সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা এবং ডাকসুর ভিপি আবু সাইদ কায়েম। তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সোমবার 22 ডিসেম্বর সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেন। আবু সাদিক কাইম বলেন, জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর এই অংশ হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারিভাবে গানম্যান প্রদানের বিষয়টি অবহিত করা হলে তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। তিনি লেখেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকে যায়, কেন এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি? বক্তব্যে তিনি সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদির মতো মানুষ শহীদ হচ্ছে, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসছে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন, কিন্তু সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দাবি। সর্বশেষ তিনি জানান, দেশের ছাত্র জনতা যখন এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি এই মুহূর্তে নিজের জন্য সঠিক মনে করেন না। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং কাউকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও সরকার সিদ্ধান্ত নিয়েছে।